হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। কেমন আছো সবাই? এখানে বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় হাঁসের মাংস খেতে খুব মন করছিল। তো আমার বর মশাই এই বৃষ্টির মধ্যে সকাল সকাল গিয়ে একটা হাঁস আর একটা বড় সাইজের রুই মাছ নিয়ে এসেছে। তো দেখো রুই মাছে কত ডিম হয়েছে। তো বর মশাই বাজার থেকে হাঁস কিংবা মাছটা কেটে নিয়ে আসেনি, উনি বাড়িতে এসেই এগুলো কাটতে খুব পছন্দ করে, কারণ এটা নিজের মতো ছোট বড় পিস করে কাটতে পারে। আর হাঁসের মাংসটা ছোট ছোট করে কাটলে এটা খেতে খুব ভালো হয়। মাংস কাটা হয়ে গেলে আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। মাংসটা রান্না করার জন্য প্রথমে মাংসটা বেশ ভালোভাবে ম্যারিনেশন করে নেব। এর জন্য বেটে রাখা মশলা যেমন শুকনো লঙ্কা, জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, এসব কমন মশলা আমরা যেসব ইউজুয়ালি মাংসে ব্যবহার করি সব কিছু পেস্ট বানিয়ে রেখেছিলাম। পেস্টটা দিয়ে স্বাদ মতো নুন, হলুদ এবং 1 চামচ পাতিলেবুর রস দিয়ে বেশ ভালো করে ম্যারিনেশন করে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে নেব মাছ ভাজি এবং মাছের ডিম ভাজি করার জন্য। আমরা যেহেতু দুজন মানুষ থাকি তাই আমাদের বেশি কিছু রান্না করতে হয় না, এই জন্য মাংস আছে, তাই আমি এখানে বেশ মাছ ভাজা আর মাছের ডিম ভাজা করে নেব। তো মাছ ভাজার জন্য মাছে আর ডিমে আমি আগে থেকে নুন হলুদ মেখে রেখেছিলাম। সেই নুন হলুদ মেখে রাখা মাছ এবং মাছের ডিমগুলো দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছের পেটি, ফুলকা এবং ডিমটা তুলে নেব। ডিমটা যেহেতু পরে আমি পেঁয়াজটা ভাজি করবো, এই জন্য খুব বেশি ফ্রাই করিনি। তো এগুলো ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব এবং সেম কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। সামান্য নুন এবং হলুদ দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর মাছের ডিমটা দিয়ে মাছের ডিমটা হালকা হালকা করে ভেঙে দেব এবং পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। দেখুন এভাবে 2-3 মিনিট পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ফুল ফ্লেমে ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে মাছের ডিম ভাজি। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আমি আগে থেকে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, 2-3টে তেজপাতা দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। সামান্য নুন এবং হলুদ দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। মাংসে যেহেতু পরিমাণ মতো নুন হলুদ দেওয়া ছিল, এই জন্য আমি এখানে বেশি নুন হলুদ ব্যবহার করব না। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেশন করে রাখা মাংস দিয়ে দেব। মাংস হালকা নেড়েচে এর উপর দিয়ে কিছুটা টক দই দিয়ে দেবো। আমি যেহেতু মাংসে ম্যারিনেশন করার সময় লেবুর রস দিয়েছিলাম, এজন্য আমি টক দইটা খুবই সামান্য ব্যবহার করব। টক দই দিয়ে মাংসটা বেশ ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এভাবে প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখুন মাংস থেকে জল বেরিয়ে গেছে। দেখুন আমি আরও 10 মিনিট ধরে বেশ ভালো করে মাংসটা কষিয়ে নেব। হাঁসের মাংস অনেকটা বেশি সময় ধরে কষালে এটার টেস্টটাও বেশ ভালো হয়। তো মাংসটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন প্রায় আধা ঘন্টা আমি মাংস কষিয়ে নিয়েছি। এরপর এখানে গরম জল দিয়ে দেবো, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। দেখুন গরম জল দেওয়ার পরে মাংসটা আরও 15 মিনিট আমি রান্না করে নেব। আমি ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পরে দেখুন মাংসের ঝোলটা অনেক শুকিয়ে এসছে এবং মাংসটা একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর 1 মিনিট আগে 1/2 চামচেরও কম গরম মশলা দিয়ে গরম মশলার সঙ্গে মাংসটা আরও একবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ব্যাস 1 মিনিট লো ফ্লেমে জাল দিয়ে নিলেই রেডি হাঁসের মাংস। তো আপনারা বাড়িতে এভাবে একবার হাঁসের মাংস বানিয়ে দেখবেন, এটা অনেক বেশি টেস্টি হয়। আমি এর আগেও হাঁসের মাংসের রেসিপি শেয়ার করেছি। এখন একদম রেডি হয়ে গেছে টেস্টি হাঁসের মাংস আর মাছের ডিম। থ্যাংক ইউ।